হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের ঘুম থেকে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে। চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি ওঠার, কিন্তু কালকে অত হেঁটে মাথেরান পৌঁছানোর পর সত্যি দুজনে প্রচন্ড রকম ক্লান্ত ছিলাম। তাই দুজনে নাক ডেকে এত ঘুমিয়ে গেছি যে ফোনে অ্যালার্ম দেওয়া ছিল সেটা শুনতেই পাইনি। এখন তাড়াতাড়ি করে যাচ্ছি প্রাতরাশ করতে। প্রাতরাশ শেষ করে তারপরে পায়ে হেঁটে আমাদের মাথেরান বেড়ানো শুরু করব। এই রেস্টুরেন্টটার নাম গার্ডেন ভিউ। গতকাল রাতে ডিনার সেরে ফেরার সময় এই রেস্টুরেন্টটা দেখেছিলাম। কালকে রাতে এই রেস্টুরেন্টটার সামনে থাকা মানুষের ভিড় দেখে বুঝতে পেরেছিলাম এই রেস্টুরেন্টটার খাবার বেশ ভালো। তাই আজকে সকালের প্রাতরাশ এখানেই করতে এসেছি। ভাবছি আজকে রাতের ডিনারটাও এখানেই করব। আমাদের আজকে ঘুম থেকে উঠতে মানে সত্যি কিরকম দেরি হয়েছে। অন্য মানুষেরা প্রাতরাশ করে মাথেরানে হাঁটা শুরু করে দিয়েছে, আর আমরা এতক্ষণে খাওয়া শুরু করছি। প্রাতরাশ শেষ করে এবার আমরাও পা বাড়িয়েছি মাথেরান ঘুরে দেখার উদ্দেশ্যে। আমরা আজকে হেঁটে হেঁটে মাথেরানের যে দিকটা দেখব সেই দিকটাতে রয়েছে শার্লট লেক এবং কয়েকটি ভিউ পয়েন্ট। ঘোড়া বা হাতে টানা রিক্সা দুটোতে করেই যাওয়া যায়, তবে সেক্ষেত্রে শুনলাম বেশ কয়েকটা জায়গা মিস হয়ে যায়। পায়ে হেঁটে ঘুরলে সেই জায়গাগুলো মিস হওয়ার সম্ভাবনাটা অনেক কম। আর আমরা তো পায়ে হেঁটে ঘুরছি, তাই একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যেতে আর্ধেকের বেশি সময় চলে যাবে। তাই আজকে বিকাল পর্যন্ত কটা পয়েন্ট দেখতে পাবো, মানে সব কটা পয়েন্ট হয়তো নাও দেখা হয়ে উঠতে পারে। যদিও কালকের দিনটাও আমরা মাথেরানেই থাকছি। মাথেরানের মার্কেটের কাছাকাছি জায়গাগুলোতে ঠিকমতো নেটওয়ার্ক রয়েছে, কিন্তু যখনই মার্কেট এরিয়া থেকে দূরে আসছি, মানে এখন আমরা বেশ কিছুটা দূরেই রয়েছি মার্কেট এরিয়া থেকে, তো এখন কিন্তু দেখছি ধীরে ধীরে ফোনের নেটওয়ার্ক কমছে। আমাদের দুজনেরই ফোনের টাওয়ার এখন একে এসে ঠেকেছে। এই রাস্তাটা দিয়েই আমরা এতক্ষণ হেঁটে হেঁটে এলাম, আর যাব আমরা এই দিকের এই রাস্তাটা দিয়ে। ও বাবা, এখানে আবার রাস্তা তিন দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে সোজা আর সামনের দিকে দুটো রাস্তা দুদিকে গিয়েছে। আমরা এই দিকটা দিয়ে যাব কারণ শার্লট লেক এই দিকে পড়ছে। আমরা যে কটা পয়েন্টে যাব ভেবেছি সব কটা এই রাস্তাতেই পড়বে। এখানে এই যে দুটো বোর্ড রাখা আছে এবং বোর্ডে লেখা রয়েছে এই রাস্তাতে কোন কোন পয়েন্টগুলো পড়বে। মাথেরানে কিছু জায়গা অন্তর অন্তরই এই রকম নির্দেশিকা লেখা সবুজ বোর্ড রয়েছে। তা একদিক থেকে খুবই ভালো, কারণ মোবাইলে নেটওয়ার্কের যা অবস্থা, ম্যাপ চলবে বলে তো মনে হচ্ছে না। এই জায়গা থেকে শার্লট লেক 1.2 কিলোমিটার। হাঁটা শুরু করি শার্লট লেকের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দিয়ে এখন হেঁটে চলেছি, এই রাস্তার দুই পাশে বেশ অনেকগুলো হোটেল বা হোমস্টে রয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে এনাকে দেখলাম, কি সুন্দর চুপচাপ বসে আছেন। বেশ কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছি মাথেরান পুলিশ স্টেশনের সামনে। মুম্বাই থেকে আমাদের মাথেরান আসার ভিডিওটা দেখে আমার মা কালকে ফোন করে বলছে, হ্যাঁ রে, মাথেরানে কি সবাই হেঁটে রোগা হতে যায়? এ তো হেঁটেই যাচ্ছিস হেঁটেই যাচ্ছিস, মাথেরান আর আসছে না। তখন আমি মাকে বললাম যে মাথেরানের বেড়ানোটা একটা মানে আলাদাই স্বাদ। অন্য জায়গায় বেড়ানো মানে গাড়ি বা বাসে চেপে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া, চারিপাশ ঘুরে দেখা, আবার এসে গাড়িতে বা
বাসে চড়া, আর এখানে পুরো পায়ে হেঁটে বা ঘোড়ায় করে পাহাড়ি জঙ্গলের বা বলা যেতে পারে পাহাড়ি গাছপালার মধ্য দিয়ে চলাচল করা, এটা সম্পূর্ণ একটা আলাদা অভিজ্ঞতা। এই সবুজ বোর্ডেও নির্দেশ রয়েছে শার্লট লেক যাওয়ার পথ এই দিকে। বেশ কয়েকবার হলো অফিস থেকে অভিষেকের ফোন আসছে, ও হ্যালো 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 করেই যাচ্ছে, দুদিকেই কিছু শোনা যাচ্ছে না, ফোন কেটে যাচ্ছে। তাও ভালো যে অভিষেকের ফোনে একটি মাত্র টাওয়ার রয়েছে, আমার ফোনে তো তাও নেই, পুরো ফাঁকা, টাওয়ারই নেই। কি আর করা, ফোন কেটে অভিষেক এখন চলাচলের পথেই মনোনিবেশ করেছে। আমরা এখন যেমন রাস্তা দিয়ে হাঁটছি, মাথেরানের বেশ অনেক জায়গাতেই রাস্তা দেখতে এই রকম, কোথাও রাস্তা চওড়া, কোথাও রাস্তা সরু। এছাড়া মাথেরানের বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে ল্যাটেরাইট ইটের রাস্তা। ল্যাটেরাইট ইট হলো লাল রঙের ইট। কেন বলো তো? না না, এখানে অতটা থাকবে না, পাহাড় না, ঠান্ডা কম থাকে, গরমের জায়গায় বেশি থাকে। পাখি হবে কোনো, ওই যে এখানে বাবা সত্যি কত রকমের পাখি ডাকছে, ডাকও চিনি না। সনতার দেখি আইস কলোনি তো নিল, ভালোই হয়েছে, কাছাকাছি একটু হলো। হ্যাঁ, মীরা রোড হলেও আমি চলে যেতাম, সেটা কোন, আরে কেন, আমি র্যাপিডো ইনস্টল করে নিতাম। আমি বিরারের ট্রেনে ভাই উঠবো না। 1.2 কিলোমিটার হাঁটা আমাদের শেষ হয়ে এসেছে। আমরা পৌঁছে গেছি শার্লট লেকের কাছে। তবে এখন বেশ কিছুটা হাঁটতে হবে লেকের সামনে পৌঁছানোর জন্য। আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা শার্লট লেকের এক্কেবারে ধার বরাবর চলেছে। আচ্ছা, শার্লট লেকের এক্কেবারে সামনের দিকে যেতে যেতে কয়েকটা কথা বলে দিই। মাথেরান স্টেশন থেকে শার্লট লেকের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। এই সবুজ ঘেরা মনোরম সুন্দর মাথেরান হিল স্টেশনের একমাত্র প্রধান পানীয় জলের উৎস এই শার্লট লেক। শার্লট লেকে একটি বাঁধ রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গাটায় চলে এসেছি যেখান থেকে এই বাঁধের দিকে নামা যায়। বাবা কি গো, আমাকে ধরো প্লিজ। হ্যাঁ,
শার্লট লেকের পাশেই রয়েছে বেশ কিছু খাবার দোকান। এখানে চা, কফি, ম্যাগি এবং পেঁয়াজি জাতীয় যে কোনো ধরনের পকোড়া পাওয়া যায়। শার্লট লেকের এই ছোট্ট বাঁধের মধ্যে থেকে যেটুকু জল উপচে পড়ে, সেই জল সামান্য কিছুটা রাস্তা গড়িয়ে গিয়ে ঝাঁপ দিয়েছে পাহাড়ের এক খাদে, যার ফলে সৃষ্টি হয়েছে একটি ঝর্ণা বা জলপ্রপাতের। এখানে সবাই জুতো খুলে জলে নেমেছে, তাই আমরাও জুতো মোজা খুলে ফেলেছি। ওই যে সোজা জায়গাটা দেখছেন, আমরা ওই জায়গাটাতেই যাব। ওই জায়গাটা থেকেই জলপ্রপাত শুরু হয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে জুতো মোজা খুলে পাথর আর জলের মধ্যে দিয়ে হেঁটে এসে আমরা এই জায়গাটাতে পৌঁছে গেছি, এর মধ্যে ভয়ের কিন্তু কিচ্ছু নেই। উত্তেজিত হয়ে লাফালাফি না করলেই হলো। খাদের প্রান্তের বেশ কিছুটা আগে বড় বড় লোহার রড দিয়ে মানুষদের জন্য বেড়া বানানো রয়েছে। হ্যাঁ, কিছু মানুষ বেড়া টপকে ওদিকে খাদের প্রান্তের দিকে যাচ্ছেন সাহস দেখিয়ে, বেশ ভালো স্টাইল দিয়ে কিছু ছবি তোলার জন্য। তবে ছাগলদের মতো এই বেড়াটা টপকে যাওয়ার থেকে না টপকানোটাই বেশি শ্রেয়। এই হলো জলপ্রপাত শুরুর জায়গাটির দৃশ্য। এই জায়গাটা থেকে সামনে পাহাড়ের ভিউটাও অসাধারণ। আকাশে থাকা বর্ষার মেঘ যেন প্রকৃতির সৌন্দর্যে নতুন মাত্রা যুক্ত করেছে। চলুন, বাঁধের এই দিকটা তো দেখা হয়ে গেল, এবার বাঁধের ওই পারে লেকটা দেখা বাকি আছে। লেকটা দেখে তারপরে কাছেই যে পয়েন্টটা আছে, যেটার নাম ইকো পয়েন্ট, সেটা দেখতে যাব। চলো তুমি চলো। এই হলো মাথেরানের শার্লট লেক। এটি একটি মিষ্টি জলের জলাধার, পুরো মাথেরানের একমাত্র জলের উৎস। এই শার্লট লেকের কাছেই রয়েছে পিশরনাথ মহাদেব মন্দির। এটা হেভি তো।
এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। পরের ভিডিওতে থাকছে মাথেরানের ইকো পয়েন্ট। শার্লট লেক দেখে আমরা এখন চলেছি ইকো পয়েন্টের দিকেই।